फिलबिसि डग सिस्टार बाबा साहेब आम्बेडकरनि थीमा सालो मैथ्यु ख्लाइमानि बिसिंतै स्रांसालो बुबाग्रा खर आगुनि कक्तमाथुर हाबानांगौ रिपाब्लिकान पार्टी अफ इंडिया टे TUIPRC कथालै कायसा सेमिनार खलाइका आरो माजाखा रिपाब्लिकान पार्टी अफ इंडिया नि हास्ते तांफां सत्यजित दास माजाखा अनंत देबरमा खबै जुदा जुदा आदंरक आसामनि सेमिनारते कक्साना थाखै रिपाब्लिकान पार्टी अफ इंडिया नि हास्ते तांफां सत्यजित दास थाका अबहायके तालथाम उल मथानि सामं बोतां तै कक बथमनतै सेमिनार खलाइजागौ फियाबा लाइथांनाय केरं कक साबदंनि चंमारि जरावो चंमारि मबाइ खलाइजागलिया आबन बगै तिनि अबहायके गथालाइजाग लवा जमं नाहार काहिनै कक सावै खलारिखा आसुक सिमिया लाइथांनाय बिसि निजे सेकां हाकतते हास्ते हाबंबाय मौसान नायकलजागलिया मानथाय सक्तारिजागलिया आबन तैनो जरा कलक्रबै चबा खलाइफाइमानि ते हास्ते हापांनि मन्थ्रि अग्रनब कयमं नारगमनि फियाबा बब ताबक सामं जायखे खलायाखौ आबनि बगैनो गाहामके बर'नि सामं सानमं बोतांरनो सुबुंनानि बगै कक्तारखा। আপনারা সবাই জানেন বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকরের 68তম মৃত্যুবার্ষিকী। আজকে এই দিনটাকে আমরা সেখানে ওনার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করব এবং আজকে আমাদের পার্টি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এবং TUIPRC যৌথ উদ্যোগে আমরা একটা সেমিনার এখানে রেখেছি কনভেনশন। কারণ আপনারা সবাই জানেন আমাদের পার্টির যারা পদাধিকারী আছে ওনারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং তাই অন্য সংগঠনকে একসাথে করে আমরা আজকে এখানে এই সেমিনার রেখেছি। সেটা আমাদের 3 মাস অন্তর অন্তর হয়ে থাকে, নির্বাচনের কারণে বিধানসভার পরে আর হয়ে ওঠেনি, কিন্তু আজকে আমরা তা করতে পারলাম সবাইকে একসঙ্গে করে। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং TUIPRCর উনি রাজ্য সভাপতি শ্রী অনন্ত দেববর্মা এবং উপস্থিত আছেন ডক্টর জিতেন দেববর্মা এবং অন্যান্য TUIPRCর যারা এবং RPI যারা পদাধিকারী আছেন ওনারা এখানে উপস্থিত আছেন। আমাদের মূল বিষয় যেটা হলো, আপনারা সবাই জানেন যে আমাদের বিভিন্ন ডিমান্ড ছিল, যে ডিমান্ডগুলি নিয়ে আমরা বিগত দিনে বিভিন্ন ধর্ণা এবং র্যালি করেছি এবং বিভিন্ন জেলা শাসকের কাছে এবং মুখ্য সচিবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। সেই বিষয়গুলি সম্পূর্ণ এখনও সরকার বাস্তবায়ন করতে পারেনি এবং সরকারের সদিচ্ছা আছে এবং আমরা সেইগুলিকে আবার সরকারের সামনে নিয়ে যাব এবং আমরা চাইব যে এখানে ওনাদের একটা বক্তব্য ছিল আমাদের পার্টি এবং সংগঠনের TUIPRC যে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট যদি ওনারা 4-5 জন প্রতিনিধি গিয়ে বিষয়টি জানাতে পারেন হয়তোবা ভালো হবে এবং আমিও আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর আয়ত্তাধীন, যেহেতু বিষয়টা স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ, মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওনাদের সাথে বসেন তাহলে হয়তোবা এটা কিছু একটা ডিসকাশন হবে যেটা সামনের দিনে দাবি পূরণে একটা ভালো একটা মাত্রা পাবে। এবং যদি আমরা অফিসিয়ালি সেটাকে কোঅর্ডিনেট করব, যে আমাদের মন্ত্রী মহোদয়ের অফিস থেকে সেটাকে কোঅর্ডিনেট করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সময় নিয়ে এবং প্রতিনিধি দল যেন গিয়ে কথা বলতে পারে। যদি কোনো কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ব্যস্ত মানুষ, যদি ডক্টর মানিক শাহ মহোদয় কোনো কারণে সময় দিতে অসুবিধা হয় বা ওনাদের বক্তব্য জানাতে কোনো কারণে কোনো ইস্যু হয়, তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টাকে যেন আরও ভালো জায়গায় রাখা যায় তারা আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন আমদাস আটওয়ালে সাহেব, উনি বলেছেন যে অফিসিয়ালি মুখ্যমন্ত্রী যিনি আছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা সময় নিয়ে দেওয়ার, এখন 4-5 জন প্রতিনিধি একান্তে যাবে, কথা বলবে। যদি কোনো কারণে এটা মানে ডিসকাশনটা ফলপ্রসূ না হয় তাহলে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন শ্রদ্ধেয় অমিত শাহজির সময় উনি নিয়ে দেবেন এবং এটাও উনি বলেছেন যে ওই যে মিটিংয়ে দিল্লিতে শ্রদ্ধেয় অমিত শাহজির কাছে যেই দিন ওনাদের নিয়ে যাবেন এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী আমাদের যিনি আছেন এবং পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি রামদাস আটওয়ালে জিও সেই চেম্বারে উপস্থিত থাকবেন ওনাদের সঙ্গে এবং সেটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। তা আমি চাই যে যেহেতু এটা স্বরাষ্ট্র দপ্তর রাজ্য সরকার অনেকটা করতে পারে, প্রথমত মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আশা যে উনি এই বিষয়টাকে দেখবেন এবং সেই যে দাবিগুলি আছে সেগুলি শুনে উনি অবশ্যই কিছু একটা ভালো একটা পদক্ষেপ উনি গ্রহণ করবেন। আর এরপরে মানে যা হবে, যদি দিল্লিতে যেতে লাগে ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে লাগে সেটা সেকেন্ডারি ইস্যু, কিন্তু প্রথমত আমরা চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেন এই বিষয়গুলি সমাধানে একটা ভালো পদক্ষেপ গ্রহণ করে। কি দাবি আপনার? দাবিগুলি যেমন আছে, দেখুন দাবিগুলির মধ্যে বেশিরভাগই হলো আজ থেকে 20 বছর আগে রিটার্নিস
যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল ওনাদের কিছু মানে চুক্তি হয়েছিল ভারত সরকারের সাথে এবং ইন প্রেজেন্স অফ স্টেট গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ ছিল। সেখানে এম্পাওয়ারমেন্ট একটা বড় ইস্যু ছিল, ক্ষমতায়ন। এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে অনেকটাই 20 বছরে অনেকটাই মানে যতটুকু হওয়ার কথা ততটুকু হয়নি, ঠিক তো? অনেকটাই মানে সেটা তো মানুষের স্বাভাবিক জীবিকা নির্বাহ করতে এম্পাওয়ারমেন্টের একটা বিশাল বড় একটা ভূমিকা থাকে। সেটা লোনের মাধ্যমে হোক, বিভিন্নভাবে হোক, এম্পাওয়ারমেন্ট করা, চাকরি দিয়ে হোক। ওদের মধ্যে এই যে ভারত সরকার এবং রাজ্য সরকার এবং ওনাদের মধ্যে একটা হয়েছিল, চুক্তি হয়েছিল, সেটাকে বাস্তবায়িত করতে হবে। এর পাশাপাশি এম্পাওয়ারমেন্টের পাশাপাশি বাসস্থানের দাবি বলুন, এরপরে বিভিন্ন রেশনিং ব্যবস্থাটাকে ঠিক করতে হবে ওনাদের। সেই বিষয়গুলি নিয়ে 44টা মোট দাবি আছে। সেই দাবিগুলি নিয়ে 44টা তো সবটা বলে এখন ইচ্ছা করা যাবে না, তাই আমি ভাইটাল যেগুলি আছে সেই বিষয়টা আমি আপনাকে বললাম। এবং সবগুলোই হয়েছে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি ছিলেন লালকৃষ্ণ আদবানিজির ইসেতে হয়েছিল।